বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানল এখন প্রতিদিনের খবর। জলবায়ু পরিবর্তনের ফলে শুধুমাত্র তীব্র তাপদাহের মতো মৃত্যু ফাঁদে প্রতি বছর মারা যাচ্ছে ৫ লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতি মোকাবিলায় $৩০ কোটি তহবিল ঘোষণা করেছে রকফেলার ফাউন্ডেশন নামে একটি দাতা গোষ্ঠী। ব্রাজিলে চলমান COP30 জলবায়ু সম্মেলনে ঘোষিত এই অর্থ দিয়ে তাপদাহ, বায়ুদূষণ আর নানা রোগের ঝুঁকি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। আর সেই তথ্যের ভিত্তিতেই ঠিক করা হবে ভবিষ্যতে কোন কোন খাতে কিভাবে বিনিয়োগ করলে বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচানো যাবে। নতুন ঘোষিত এই $৩০ কোটি জলবায়ু স্বাস্থ্য গবেষণা তহবিলে যোগ হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এত কম অর্থে সংকট সামাল দেয়া যাবে না। এর জন্য প্রয়োজন আরও বেশি বিনিয়োগ। ক্লাইমেট অ্যান্ড হেলথ ফান্ডার্স কোয়ালিশনের $৩০০ মিলিয়ন জলবায়ু মোকাবেলায় কাজ করবে। যে দেশে সবচেয়ে বেশি অর্থ দরকার সেখানে এই তহবিল দ্রুত পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য, যা স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করবে। দ্য ল্যান্সেটের অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনে বেড়ে যাওয়া তীব্র তাপদাহে বছরে প্রায় 5,50,000 মানুষের মৃত্যু ঘটছে। বায়ুদূষণের কারণে বছরে আরও 1.5 লাখ মানুষ মারা যায়। আর তীব্র তাপদাহের সঙ্গে লড়াই করছে 300 কোটিরও বেশি সংখ্যক মানুষ। অতিরিক্ত গরমে এখন প্রতি মিনিটে একজন করে মানুষ মারা যাচ্ছে। তাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে হবে। বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তা মূলত সংক্রামক রোগ মোকাবেলার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার। তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিলের বেশিরভাগই যাচ্ছে চীন আর সৌদি আরবের কাছে। স্বল্পোন্নত দেশগুলোকে তহবিল থেকে আর্থিক সহায়তা না দিয়ে দেয়া হচ্ছে ঋণ, আর ঋণের জালে আটকা পড়ছে দেশগুলো। এর মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। রোকসানা রিমি, স্টার নিউজ।